আলহামদুলিল্লাহ, আজকে 25শে জিলকদ বৃহস্পতিবার। তওবার দরজা খোলা আছে। আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতে যে কোনো সময় নবীজির শিখানু গুনাহ-মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 5 বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের যত জটিল কঠিন গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় আল্লাহ পাক রাখবেন না, আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আপনার জীবনের যত গুনাহের অধ্যায় আছে সব গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, নিষ্পাপ বানায়া দিবেন। অর্থাৎ আপনার আমল নামায় একটা গুনাহ আল্লাহ রাখবেন না। আমরা জীবনে অনেক পাপ করেছি, গুনাহ করেছি, গুনাহের খাতা ভরপুর হয়ে গেছি। বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, বেবিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি। আজকে যদি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। এই চোখ দ্বারা কত গুনাহ করলাম, কত নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও দেখা হলো, কত বেগানা নারী পুরুষের দিকে চোখ দিয়ে তাকালেন। আজকের দোয়াটি শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া পড়লে চোখের গুনাহ মাফ হয়ে যাবে। এই জবানে কত পাপ করেছি, গাল মন্দ, গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখুরি, যত ধরনের পাপ আছে সব পাপ আল্লাহ মাফ করে দিবেন। হাতের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আজকে বৃহস্পতিবার, আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে ডাকেন, বান্দা জীবনে যত পাপ করেছ, আজকে বৃহস্পতিবার শ্রেষ্ঠ দিন, দামি দিনে তোমরা যদি ক্ষমা চাও, গুনাহ মাফ চাও, তোমাদের গুনাহগুলা মাফ করে দেওয়া হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন গো নবীজি, রহস্য কি? আল্লাহর রাসূল বললেন, সাহাবীরারে, প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখি এজন্য আল্লাহ তাআলার নির্দেশে জমিনের মধ্যে একদল ফেরেশতারা নিয়োজিত আছে, যারা বান্দার আমলনামা লেখালেখি করে। প্রত্যেক সপ্তাহে বান্দার আমলনামা বৃহস্পতিবারে আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন। আর আমি নবী চাই আমার আমলনামা যখন পেশ করা হবে আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। তারপর প্রত্যেক বৃহস্পতিবার দিন সাহাবীরা রোজা রাখতেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজকে বৃহস্পতিবার, শ্রেষ্ঠ দিন, জিলকদ মাসের শেষ বৃহস্পতিবার। আজকে তওবার দরজা খোলা আছে। আজকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া তওবা এবং মুনাজাত করতে পারলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আজকের আমল করার আগে সুন্দর করে অজুটা করবেন নবীর তরিকা মতো। অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ।
ও প্রিয় দিনী ভাই ও বোন, অজুটা যখন শেষ হয়ে যাবে আমার মহিলা মা বোনেরা, তারপর জায়নামাজটা বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছায়া পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফটি পড়বেন। এই দুরূদটি পড়ার সাথে সাথে 50টি গুনাহ আল্লাহ মাফ করে দেন, 50টি নেকি দান করেন, 50টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, নবীজির নাম বলা হয়, নবীজি আমাদেরকে চিনে ফেলেন, আমাদের জন্য কল্যাণের দোয়া করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। দুরূদ শরীফটি আমার সাথে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে দুরূদ শরীফ পড়বেন 5 বার। দুরূদ শরীফ পড়া যখন শেষ হবে, তারপর গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 5 বার পড়বেন। তার আগে আল্লাহর নিকট খাঁটি দিলে খাঁটি মনে তওবা করতে হবে। আসুন আমরা আল্লাহর কাছে খাঁটি তওবা, তওবাতুন নাসুহা করে নিই। আমার সাথে বলুন, আল্লাহ ও মালিক ও দয়ার আল্লাহ, আমরা আপনার বান্দা, আমরা আপনার গোলাম। এই জীবনে আমরা অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, যত ধরনের পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ জেনা ব্যভিচার পরকীয়া সহ যত ধরনের পাপ করেছি, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমরা অনুতপ্ত, লজ্জিত। আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে দেন। খাঁটি তওবা করতেছি, আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন কার কাছে যাব গো আল্লাহ? আপনি দয়া করে মায়া করে আমাদের গুনাহগুলা আপনি মাফ করে দেন। আমরা খাঁটি দিলে তওবা করে নিলাম। এবার আসুন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নিই। আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 যারা অভাব অনটনে আছেন, দুঃখে কষ্টে আছেন, বিপদে মুসিবতে আছেন, দরিদ্রতায় আছেন, টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই, ঋণগ্রস্ত আছেন, এই দোয়া পড়লে সব বিপদ দূর হয়ে যাবে, ঋণ থেকে মুক্তি পাবেন, ধনী হয়ে যাবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন, আপনার দোয়া কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা আপনার হায়াত, রিজিক, ধন দৌলতে প্রচুর বারাকা দান করবেন। দোয়াটি আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এবার এমন একটি দোয়া পড়ব যেই দোয়া পড়লে দোয়া কবুল হয়। যারা বলেন যে হুজুর দোয়া করি দোয়া কবুল হয় না, দোয়া কবুলের শ্রেষ্ঠ হাতিয়ার হলো এই দোয়াটি আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা আমার, আমরা সবগুলা দোয়া পড়ে নিলাম। আমরা এবার আল্লাহর কাছে দিল থেকে মন খুলে মুনাজাত করব। সকলে মুনাজাতে শামিল হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين مولا كريم আল্লাহ, আজকে 25শে জিলকদ বৃহস্পতিবার, তওবার দরজা খোলা আছে। আল্লাহ, আমরা আপনার গুনাহগার বান্দা এবং আপনার প্রিয় যারা ভিডিও দেখে দেখে মুনাজাতে শামিল হয়েছে, আপনার পেয়ারা বান্দি। আল্লাহ, আমরা যারা আজকের দোয়া মুনাজাতে শামিল হলাম, আপনি মেহেরবানি করে আজকের দোয়াগুলা কবুল করে নিন। এর হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ, খাস করে মালিক, গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছেন, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দিন। কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ, খাস করে ও মালিক, ও দয়ার আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে চলে গেছেন, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। মা বাবার কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন। আল্লাহ, বিছানায় জান্নাতি বিছানা বিছায়া দেন। দুনিয়ার মালিক রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন, আল্লাহ মা বাবাকে নেক হায়াত দান করে দেন। ইয়া রব্বুল আলামিন মালিক আল্লাহ, খাস করে আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরবাসী, আল্লাহ কবরে চলে গেছে, তাদেরকে আপনি মাফ করে কবরগুলা জান্নাতের বাগান বানায়া দিন। ইয়া রাব্বাল আলামিন, খাস করে মালিক আমরা যারা হাত বাড়িয়েছি, ভিডিও দেখে দেখে মা বোনেরা যারা হাত বাড়িয়েছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের প্রত্যেককে সুস্বাস্থ্য নেক হায়াত দান করে দেন। পরিবারের সুখ শান্তি দান করেন। অভাব অনটন দরিদ্রতা দূর করে দেন। বিপদ দূর করে দেন। ইয়া রাব্বাল আলামিন মালিক মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি নেক হায়াত দান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ, খাস করে মালিক আমাদের পরিবারের পেরেশানি দুশ্চিন্তা দূর করে দেন। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, ভালোবাসা পয়দা করে দেন। রব্বুল আলামিন সন্তানগুলাকে বাধ্য করে দেন এবং পরিবারের সকলের উপর খাস রহমত দান করেন। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, খাস করে যারা প্রবাসে আছে আল্লাহ প্রবাসী ভাই বোনদেরকে হেফাজত করেন। যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়ে দেন। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ আমাদের চরিত্রকে হেফাজত করেন। আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। রব্বুল আলামিন যে পথে চললে আপনি খুশি, আপনার হাবিব খুশি, সে পথে আমাদেরকে পরিচালিত করেন। আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ খাস করে আমাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মালিক আমাদের চরিত্রকে সুন্দর করে দেন, ঈমান আমলকে মজবুত করে দেন। ইয়া আল্লাহ আপনার
কাছে ফরিয়াদ, প্রত্যেকটা দোয়া আপনি কবুল করে নেন। অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা দোয়া চায় পরিবারের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, সন্তানের জন্য, পরিবারের সদস্যদের জন্য দোয়া চায়। আল্লাহ প্রত্যেককে আপনি মনের আশাগুলা আপনি কবুল করে নেন। যতগুলা দোয়া করলাম প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআলনা আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে 25শে জিলকদ বৃহস্পতিবার। আজকের এই শ্রেষ্ঠ দিনে দোয়া দুরূদ ইস্তিগফারে যারা শামিল হয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিষ্পাপ গুনাহমুক্ত, আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।